আসসালামু আলাইকুম সবাইকে, আমি তিয়ার জামান। আজকে আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব জিনিসটাকে। ফাইনিট, নন ফাইনিট। ফাইনিট নন ফাইনিট ক্লাসিফিকেশনটা করা হয় হচ্ছে বেসিকলি একটা ভার্ব দিয়ে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে নাকি পাচ্ছে না সেটার উপরে ডিপেন্ড করে। তো যখন সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তখন সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, আর যখন সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না তখন সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমরা এই জিনিসটা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখব। যেমন আমি যদি লিখি হি লাইকস, আমি এটা একটু লিখব। আচ্ছা, এতটুকু আমি লিখলাম, এতটুকুর মধ্যে আমার কি কি আছে? এতটুকুর মধ্যে আমার সাবজেক্ট আসতেছে, এতটুকুর মধ্যে আমার ভার্ব আসতেছে। এখন এটা মানেটা কি? সে পছন্দ করে। কি পছন্দ করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন। সেটা হচ্ছে আমার অবজেক্ট হিসেবে আসবে। আপাতত এই সেন্টেন্সটুকু কমপ্লিট। সাবজেক্ট আর ভার্ব এই দুটো জিনিস মিলে যখন একটা সেন্টেন্স কমপ্লিট করে, একটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তখন সেই ভার্বটা হয়ে যাচ্ছে ফাইনিট ভার্ব। তখন সেই ভার্বটা কি হবে? ফাইনিট ভার্ব। তার মানে এটা একটা ফাইনিট ভার্ব। এখন আমি যদি এখানে একটু এক্সট্রা জিনিস অ্যাড করি, এক্সট্রা জিনিসটা কি? এক্সট্রা জিনিসটা হচ্ছে এটা। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন, ই টু দ্য ভার্ব, রাইট? ই টু দ্য ভার্ব। তাহলে এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে এক্সট্রা। আপনি যদি এইটুকু ঢেকে দেন এবং হি টু ইট বলেন, এটা কিন্তু কোনো সেন্স মেক করবে না। কিন্তু আপনি যদি এতটুকু বাদ দিয়ে শুধু এতটুকু দেখেন, তখন কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। যখন কমপ্লিট হবে তখন সেটা ফাইনিট ভার্ব, আর যখন সেন্টেন্সটা ফুললি কমপ্লিট হবে না তখন সেই জিনিসটা কি হয়ে যাবে? তখন সেই জিনিসটা হয়ে যাবে নন ফাইনিট ভার্ব। আচ্ছা, নন ফাইনিট ভার্ব, দুইটার ডিফারেন্স বোঝা গেছে। এখন আমরা নন ফাইনিট ভার্ব চিনবো কেমন করে? নন ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশন কি কি, কি ধরনের হতে পারে, কেমন ফরম্যাট হতে পারে, আপনি দেখলেই যেন চিনতে পারেন যে এটা নন ফাইনিট ভার্ব। এই কাজটা আমরা কিভাবে করব সেটা আমরা এখন একটু দেখব। সো নন ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশনে মোটা দাগে সেটাকে 3 ভাগে ভাগ করা যাবে। সেটা কি কি? ওকে, 3টা ভার্ব আসবে। 3টা ভাগ কি কি? একটা হচ্ছে জেরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, আমরা এখন এই জিনিসটা দেখবো কি কি? আমাদের 3টা পোর্শন আসতেছে, একটা হচ্ছে জিরান্ড, একটা পার্টিসিপল, একটা ইনফিনিটিভ। এখন এই শব্দগুলো আমরা স্কুলে দেখে আসছি মোস্টলি 4, 5, 6, 4 থেকে না, 5, 6, 7 এইরকম সময়গুলোর মধ্যে দেখা যায় যে এই শব্দগুলো আমরা দেখে আসছি, কিন্তু মূলত শব্দটা মনে আছে, জিনিসটা কি সেটা আমরা ভুলে গেছি। জিনিসটা কি সেটা আমরা একটু দেখবো। জিরান্ড, জিরান্ডের ফরম্যাট কিরকম থাকবে? জিরান্ডের ফরম্যাট থাকবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এটা হচ্ছে দেখতে কেমন থাকবে? এটা কি হবে? দেখতে কিরকম থাকবে? এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন কথা হচ্ছে কাজ কার করবে? দিস ইজ ডাবল পার্টস অফ স্পিচ, দিস ইজ ডাবল পার্টস অফ স্পিচ। কারণ একটা শব্দ যখন 2টা পার্টস অফ স্পিচের কাজ করে তখন সেটা কি বলে? ডাবল পার্টস অফ স্পিচ। জিরান্ড ইজ এ ডাবল পার্টস অফ স্পিচ। তার মানে ও 2টা কাজ করবে। যেহেতু এটা ভার্বের ক্লাসিফিকেশন, 100% ভার্বের ক্লাস তো সে করবেই। ভার্বের কাজ ওর আছে, সাথে আর একটা কার কাজ করবে? ওর সাথে কাজ করবে নাউনের। ও কাজ করবে নাউনের। পার্টিসিপল, পার্টিসিপল 3টা আছে, আপনার 3টা জানার কোনো দরকার নেই, আপনি জাস্ট 2টা জানবেন, একটা প্রেজেন্ট একটা পাস্ট। প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। এখন পার্টিসিপল ও ডাবল পার্টস অফ স্পিচ, তাহলে পার্টিসিপল ওইও দুইজনের কাজ করবে। যেহেতু এটা ভার্বের ক্লাসিফিকেশন, 100% ভার্বের কাজ করবে। আরেকটা কাজ সে কার করবে? আরেকটা কাজ সে করবে অ্যাডজেক্টিভের। সে কাজ করবে অ্যাডজেক্টিভের। দেখতে কিরকম থাকবে? দেখতে ও থাকবে আইএনজি আর সে থাকবে V3 ফরম্যাটে। দেখতে কিরকম হবে? প্রেজেন্ট পার্টিসিপল দেখতে আইএনজি আর পাস্ট পার্টিসিপল থাকবে V3 ফরম্যাটে। আপনারা কোশ্চেন দেখে কনফিউজ হয়ে যান, এটা কি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? আস্ক ইয়োরসেলফ, ও আসলে কাজ কার করতেছে? ভার্ব তো আমি দেখতেই পাচ্ছি ও ভার্বের কাজ করতেছে। ও যদি নাউনের কাজ করে দাঁড়াবেন হচ্ছে জিরান্ড, ও যদি অ্যাডজেক্টিভের কাজ করে দাঁড়ায় আসবেন পার্টিসিপল। শেষ। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। আরও একটা জিনিস হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে নিজের কাজ নিজে করে,
আর পাস্ট পার্টিসিপল আপনার আরেকজনের করা লাগবে। এটা হচ্ছে নিজে, এটা একটু মনে রাখতে হবে, এটা নিজে, আর এটা হচ্ছে অন্য করে এই কাজটা। ইনফিনিটিভ কি জিনিস? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন কথা হচ্ছে বেস ফর্ম কি জিনিস? বেস ফর্ম হচ্ছে আপনারা ডিকশনারিতে ওয়ার্ডটা যেভাবে পান ওইভাবে, কোনো এস, ইএস, আইএনজি আগে পিছিয়ে কিচ্ছু নাই। এই যে ভার্বের ফর্মটা, এটা হচ্ছে বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন আমরা ইনফিনিটিভ দেখব। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম জিনিসটা কি? বেস ফর্ম হচ্ছে আপনারা যখন ডিকশনারিতে একটা ভার্ব পান, সাথে কোনো এস, ইএস, আইএনজি আগে পিছিয়ে কোনো ভি3 কোনো ধরনের কোনো কিছু নাই, জাস্ট ভার্বটা, যেমন লুক, ইট, স্লিপ, এই ধরনের কোনো এস, ইএস ছাড়া টু প্লাস ভার্বের ওই ফর্মটাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম বোঝানোর জন্য 0 লিখলাম। প্রেজেন্ট ফর্ম যদি হয় তখন আমরা V1 লিখি আর কি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে V0। সো V0 ইজ বেসিক্যালি বেস ফর্ম। আর টু এভাবে থাকবে, টু ছাড়াও থাকতে পারে, তখন সেই জিনিসটাকে কি বলা হয়? বেয়ার ইনফিনিটিভ। টু ছাড়া যদি ভার্বের বেস ফর্ম থাকে তখন সেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বলে না বেয়ার ফুটেড, আমি ওই জায়গাটায় বেয়ার ফুটেড গেলাম। বেয়ার ফুটেড মানে কি? জুতাটা খুলে খালি পায়ে যাচ্ছি। তাহলে এই বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি হবে? ওর সামনে কোনো টু নাই, এইটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তারপরে আমরা এটা গেল হচ্ছে টেকনিক্যালিটিস, যে এটা কিভাবে কি হবে। জাস্ট 2টা বা 3টা সেন্টেন্সেস আমি দেখাবো, তারপরে আপনাদের আর এই ধরনের কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে কি লেখা? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ফাইন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিস্টেম আমরা কি জানি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সিরিয়ালি যাবে জিনিসটা। ও তো তাকায় দেখাই যাচ্ছে যে ও ভার্ব, তার মানে ভার্বের আগের জন সাবজেক্ট, তাহলে ও কি? ও সাবজেক্ট। সাবজেক্ট কি কি হতে পারে? নাউন বা প্রোনাউন। এখন কিন্তু হি, শি, ইট এরকম কিছু নাই, তার মানে 100% নাউন। সো লুক অ্যাট ইট। ও নাউন, সাথে ওয়াকিং কি? হাঁটা। ও 2টা কাজ করলো, লাস্টে কি আছে? আইএনজি। সো দিস ইজ গোইং টু বি জিরান্ড। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে? এই জিনিসটা হয়ে যাবে জিরান্ড। এবার আমরা দেখব পার্টিসিপল। আচ্ছা, আমরা একটু জিনিসটা দেখি কি লেখা। আই স হিম স্লিপিং। অ্যাজ ইউজুয়াল আগে আমরা ভার্ব দেখব। ভার্ব কই? এখানে। ভার্বের আগে সাবজেক্ট। নাউন বা প্রোনাউন? দিস ইজ প্রোনাউন, সো দিস ইজ সাবজেক্ট আসলো। কি দেখলাম? তাকে দেখলাম, অ্যান্সার আছে, সো দিস ইজ অবজেক্ট। অবজেক্ট আর সাবজেক্টের সেম কেস, ও নাউন হবে অথবা প্রোনাউন হবে। তাকায় তো দেখাই যাচ্ছে যে ও প্রোনাউন। আচ্ছা, এতটুকু জিনিস আসলো। এবার আই স হিম বললেই হয়তো স্লিপিং, তার অবস্থা বোঝাচ্ছে। স্লিপিং হচ্ছে ওর অবস্থাটা বোঝাচ্ছে। সো উনি হচ্ছে প্রোনাউন। এই বান্দা প্রোনাউনকে মডিফাই করতেছে। মডিফাই করলো ও। যারা নাউন প্রোনাউনকে মডিফাই করে সেই জিনিসটা কি? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে ও আইএনজি ফরম্যাটে আছে, ও অ্যাডজেক্টিভের কাজ করতেছে, ও ভার্বও, কারণ ঘুমাচ্ছে, একটা কাজ তো। তাহলে এই পুরো জিনিসটা কি দাঁড়াবে? যেহেতু 3টা জিনিস ফুলফিল করতেছে, ও দাঁড়াবে প্রেজেন্ট পার্টিসিপল। ও কি? ও দাঁড়াবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আপনারা একটু দেখে নেন, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলে কি আসবে? ওকে, হি ইজ দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট। সাবজেক্ট, ভার্ব, হি ইজ দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট। আমরা সবার আগে এখানে চলে আসবো। ইলেক্টেড, এটা V3 দেখাই যাচ্ছে। V3 তো দেখাই যাচ্ছে, কারণ ওই যে সিরিয়ালি আমাদের কি কি আসবে? V1, V2, V3। কেমন প্রেসিডেন্ট? সিলেক্টেড প্রেসিডেন্ট। আপনাদেরকে বুঝতে হবে
যে এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল থাকবে 100% নাউন থাকবে। এই যে উনি নাউন, কেমন প্রেসিডেন্ট, ইলেক্টেড প্রেসিডেন্ট, সো দিস ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যাডজেক্টিভ, আর এটার ফরম্যাট হচ্ছে V3, সো এটা পাস্ট পার্টিসিপল। সো এইটা গেল হচ্ছে আমার জিরান চলে গেল, প্রেজেন্ট পার্টিসিপল চলে গেল, পাস্ট পার্টিসিপল চলে গেল, আর বাকি ইনফিনিটিভের যেই জিনিসটা সেটা একদমই ছোট, সেটা হচ্ছে যেমন হি লাইকস টু আচ্ছা টাকায় দেখেন আপনার এখানে সাবজেক্ট চলে আসছে, ভার্ব চলে আসছে, অতটুকু যদি বাদও দেন তারপরে জিনিসটা কমপ্লিট। সো দিস ইজ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব চলে আসছে। একটা জিনিস মনে রাখবেন, সেন্টেন্স কারেক্ট হওয়ার জন্য যতগুলো সাবজেক্ট থাকবে ঠিক ততগুলো ফাইনাইট ভার্ব থাকবে, যতগুলো সাবজেক্ট ততগুলো ফাইনাইট ভার্ব। আপনাকে জোড়া মিলাইতে হবে। এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব, আপনার জোড়া মিলে গেছে। বেজোড় যা কিছু আছে সব কিছু নন ফাইনাইট ভার্ব হবে। বেজোড় যা কিছু আছে এখানে যদি 10টা থাকে সব 10টার 10টা নন ফাইনাইট ভার্ব হবে 100%। এখানে ওদের জোড়াটা মিলে গেছে, সো ফাইনাইট ভার্ব ডান। এখন এটা রয়ে গেল নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে এটা কোনটা, আইএনজি আছে? নাই, তার মানে এটা জিরান্ডও না, প্রেজেন্ট পার্টিসিপলও না। এটা কি V3 আছে? না, পাস্ট পার্টিসিপলও না, থাকে শুধুমাত্র ইনফিনিটিভ। সো দ্যাটস ইট, আপনি এটা এরকমভাবে ধরে নেবেন। তো এই জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল করে 2-3বার রিভাইজ করেন, নন ফাইনাইট ভার্ব বা ফাইনাইট ভার্ব নিয়ে আপনাদের আর এই কনফিউশনগুলো হবে না, এবং আপনি যে সেন্টেন্সগুলো লিখবেন সেই জিনিসগুলো কারেক্ট হবে। থ্যাংক ইউ।